আমাকে অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ছিল এবং সরকারের প্রতিনিধি হিসাবে কখনো মন্ত্রী, কখনো উপদেষ্টা, কখনো কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা, তারা অনেকেই বিদেশ সফর করেছেন। কিন্তু আসিফ নজরুল সাহেবের যে হেনস্থাটা হইল সুইজারল্যান্ডে, এরকম ঘটনা বাংলাদেশে বিরল। মানে এটা কেন হলো এবং আহ, এটার জন্য দায়টা কার, এই বিষয়টা আমাকে প্রশ্ন করে অনেকেই। তারপরে আবার এও বলে যে মুশফিকুল ফজল আনসারী সাহেব, উনি আমেরিকায় ছিলেন, তাকে বর্তমান সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিচ্ছে, কিন্তু ওনার তেমন কোনো আমরা পাই না, তার অ্যাক্টিভিটিস টের পাচ্ছি না। যে উনি যেখানে খুব ভোকাল ছিলেন আমেরিকায়, কিন্তু উনি মেক্সিকোতে অ্যাম্বাসেডর হওয়ার পর আমরা তার তেমন কোনো পাচ্ছি না যে আসলে কি রোলটা প্লে করছেন বা কোন অবস্থায় আছেন। এই প্রশ্নটা আসছে আসিফ নজরুলের হেনস্থা থেকে। এই যে প্রশ্নটা আমাকে করেছে, তার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে আমরা জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, এরশাদ সাহেবের শাসনামল আমরা দেখেছি, এবং তারা যখন সামরিক শাসক হিসাবে দেশ চালিয়েছিলেন, তখনও কিন্তু তাদের প্রতিনিধিরা বা মন্ত্রী হিসাবে যারা যাইতেন বিদেশে, তারাও কখনো হেনস্থ হন নাই। এটার কারণ হচ্ছে যে তারা যখন টেক ওভার করেছিলেন, নিয়েছিলেন দায়িত্বটা, অ্যাবসোলুট মানে টোটাল ক্ষমতাটা তারা হাতে নিয়ে নিয়েছিলেন একেবারে একচ্ছত্র ভাবে, যার ফলে কোথাও কোনো এরকম পরিস্থিতি হয়নি। কিন্তু এই একটা মাত্র সরকার দেখলাম বাংলাদেশের ইতিহাসে, যেই সরকারের অর্ধেক সাংবিধানিক অর্ধেক অসাংবিধানিক, অর্থাৎ ইউনূস সাহেবরা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সংবিধান পারমিট করে না, অর্থাৎ তারা অসাংবিধানিক সরকার। পাশাপাশি রাষ্ট্রপতি বসে আছেন একজন সাংবিধানিক সরকার হিসাবে। তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর যে দেশেই আমরা যাই না কেন, এই প্রশ্নটা এখন সবার কাছে কমন, যে সাংবিধানিক এবং অসাংবিধানিক সরকার। আসিফ নজরুল সাহেব যখন হেনস্থ হলেন, পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে এমবিসি থেকে লিকেজ হয়েছিল যে আসিফ নজরুল সাহেব যাচ্ছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে সিক্রেসি মেনটেন হলো না, কেন হলো না? এটার কারণ হচ্ছে আসিফ নজরুল সাহেব ওখানে গেলেন সরকারের প্রতিনিধি হিসেবে, যেই সরকারটা অসাংবিধানিক। আর ওই সুইজারল্যান্ড এমবেসিতে যারা ছিলেন, তার টোটালটাই ছিল প্রশাসনের অংশ। বাকিরা, এই যে প্রশাসন মানে পতিত সরকারের প্রশাসন, সুতরাং সেই প্রশাসন দ্বারা এই আমাদের আসিফ নজরুল সাহেব নন কোঅপারেটেড ছিলেন এবং ইনফরমেশন লিকেজ হয়েছে এবং তাকে ইন্টেনশনালি হেনস্থা করা হয়েছে। কারা করেছে? আওয়ামী লীগের যারা ছিল ওখানে, সুইজারল্যান্ডের আওয়ামী লীগ কর্মকর্তারা। এবং এই আওয়ামী লীগরা কি ভাবছেন যে আমাদের সাংবিধানিক রাষ্ট্রপতি তো আছে, সুতরাং আমরা একটা পার্ট, তাই এই হেনস্থাটা করার সাহস পেয়েছে। পাশাপাশি মুশফিকুল ফজল আনসারী, তাকে যে অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হলো, আমি নিশ্চিত করে বলতে পারি সরকার যদি এই যে যে অবস্থাটায় আছে, অর্ধেক সাংবিধানিক অর্ধেক অসাংবিধানিক, সেই হিসাবে এই যে আনসারী সাহেব সে যদি মেক্সিকোর অ্যাম্বাসেডর হিসেবে থাকে, দেখা যাবে উনি একমাত্র উনি ইউনূস সাহেবের লোক, কিন্তু ওই এমবেসি অফিসে অন্য যারা আছে তারা কিন্তু সবাই থাকবে পতিত সরকারের প্রশাসনের অংশ। সুতরাং আনসারী সাহেব ওখানে কোনো কাজ করতে পারবেন বলে আমি মনে করি না। অর্থাৎ এই একটা দেশে যখন অর্ধেক সাংবিধানিক অর্ধেক অসাংবিধানিক সরকার, পৃথিবীতে এই সরকার আছে কিনা আমার জানা নাই। এবং আমি একটা কথা বলতে চাই, এক খাপে দুই তলোয়ার ধরে না, একটা খাপে একটা তলোয়ার থাকে। কিন্তু বাংলাদেশের প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রের ভিতরে এখন একটা বড় খাপ, যার ভিতরে দুইটা তলোয়ার রাখার চেষ্টা চলছে। একটা হলো ইউনূস, আর একটা হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব। সুতরাং এর যদি অবসান না হয়, তাহলে এই সরকারের উপদেষ্টাদের ভবিষ্যতে আরো বহির্বিশ্বে হেনস্থ হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি যতই অ্যাম্বাসেডর নিয়োগ দেখ না কেন, সবাই নিষ্ক্রিয় হতে বাধ্য থাকবে, শুধুমাত্র এই পাওয়ারের অর্ধেক সাংবিধানিক আর অর্ধেক অসাংবিধানিক হওয়ার কারণে।